আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রিপোজিশন পার্ট 2 নিয়ে আলোচনা করব। গতকাল মানে 6টা আলোচনা করছিলাম, তো তারপরে ক্লাস আলোচনা করব। দেখো সবাই, প্রথমত দেখো সময় সংক্রান্ত। সময় সংক্রান্তর মধ্যে দেখো ইন ইন হবে যদি তোমার শতাব্দী থেকে সপ্তাহ, মানে একটা রেঞ্জ আর কি। মানে শতাব্দী একটা বড় একক, মানে বড় থেকে সপ্তাহ, এই রেঞ্জের মধ্যে যদি থাকে মানে এইগুলা, তাহলে তোমার ওইখানে বসবে হলে তোমার ইন বসাবা। হ্যাঁ, এখন রেঞ্জটা কেমন, যেমন 1971 একটা বড় সাল বোঝাচ্ছে। ইন স্প্রিং একটা মানে স্প্রিং মানে তোমার বসন্তকাল বোঝাচ্ছে, মানে ঋতু বোঝাচ্ছে, মানে একটা রেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত। যে শতাব্দী থেকে সপ্তাহ পর্যন্ত যে একটা রেঞ্জ, মানে বড় রেঞ্জ থেকে ছোট এই রেঞ্জ পর্যন্ত আর কি, যা থাকবে তার আগে সবসময় ইন বসবে। তারপর দেখো অন, অর্থাৎ দিন ও তারিখ। দিন ও তারিখ এই ক্ষেত্রে তোমার অন হবে, দিন ও তারিখের ক্ষেত্রে অন হবে। যেমন অন ফ্রাইডে, অন 15 আগস্ট, একটা এক্স্যাক্টলি দিন বা একটা ডেট বোঝাচ্ছে। তারিখের ক্ষেত্রে হলো অন। অ্যাট, ঘন্টার ক্ষেত্রে অট হবে, যেমন অ্যাট 6 o'clock, অ্যাট 6 p.m. ঘন্টার ক্ষেত্রে অ্যাট হবে। ইন মিনিট ও সেকেন্ড, মিনিট ও সেকেন্ডের ক্ষেত্রে হলো ইন হবে। যেমন যেমন দেখো, দ্য টাস্ক উইল বি কমপ্লিটেড ড্যাশ 5 minutes, এখানে ইন 5 minutes, অর্থাৎ মিনিট ও সেকেন্ডের ক্ষেত্রে ইন। দেন হার বার্থডে ইজ ড্যাশ অন 10th জানুয়ারি, অর্থাৎ ডেট বোঝাচ্ছে, তারিখ বোঝাচ্ছে। তারিখের ক্ষেত্রে অন। মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি, একটা মাস বোঝাচ্ছে। কিন্তু শতাব্দী থেকে সপ্তাহ একটা মানে সপ্তাহ থেকে মানে একটা রেঞ্জ, একত্রে বলতে ওই জিনিসটা একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যা থাকবে তার আগে ইন হবে। আরেকটা জিনিস দেখো, দিনের অংশভাগ, যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, মিডনাইট, মিড ডে, ডাউন ডাস্ক, এগুলো একটা দিনের একটা পার্ট বা একটা অংশভাগ বোঝাচ্ছে। এই দিনের অংশভাগের ক্ষেত্রে এর আগে যদি আর্টিকেল থাকে তাহলে ইন, আর আর্টিকেল যদি না থাকে তাহলে অ্যাট। তো আর্টিকেল থাকলে ইন কিভাবে, যেমন দেখো আফটারনুনের আগে দা আছে, এর আগে ইন, আর্টিকেল দা আছে। তারপরে দেখো নাইট, কোনো আর্টিকেল নাই, অ্যাট। তো আর্টিকেল থাকলে ইন, আর না থাকলে পরে অ্যাট। ঠিক আছে। রুল আর দেখো, এখন দেখো মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হলে আর না হলে জিনিসটা কেমন। ধরো একটা লাঠি দিয়ে তুমি যদি সাপ বা কোনো পোকা মারো, তো জিনিসটা অবশ্যই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত বা মারাও যেতে পারে। এই জিনিসটা ওইটাকে বলতেছে মানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। বা এই সেম লাঠি দিয়ে যদি তুমি বড় একটা প্রাণী যেমন হাতি বা বাঘ সিংহকে আঘাত করো, ওটা কিন্তু মানে মারাত্মকভাবে বুঝাইতেছে না। যতটা সাপের আঘাতটা মারাত্মকভাবে সাপের জন্য লাগতেছে, অতটা কিন্তু সিংহ বা হাতি বা সিংহকে ততটা লাগতেছে না, এই জন্য ওটা মারাত্মকভাবে বোঝাচ্ছে না। যদি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত বোঝায় তবে সেক্ষেত্রে হবে উইথ। আই হিট দ্য স্নেক উইথ এ স্টিক, মানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত এই জন্য উইথ। আর যদি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত না হয় তাহলে বাই। আই হিট দ্য এলিফেন্ট, হাতি মানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, মানে বোঝাই যাচ্ছে আর কি, এক্ষেত্রে হবে বাই। হুম, এই রুলটা দেখো খুব ইম্পর্টেন্ট আছে। রুল 9 দেখো, ফোন বা টেলিফোন, ওকে। ফোন বা টেলিফোন এর আগে যদি উইথ আর্টিকেল, এর আগে যদি আর্টিকেল থাকে তাহলে ওভার হবে। যদি আর্টিকেল না থাকে তাহলে বাই হবে। আর চলমান, চলমান বলতে মানে ফোনে কথাটা চলমান বা ফোনে কথা বলতেছে এরকম চলমান বোঝালে অন। আর্টিকেল না, আর্টিকেল বলে ফ্যাক্ট না, এই দুটো ক্ষেত্রে আর্টিকেল ফ্যাক্ট করছে। যেমন আই রিকোয়েস্টেড হিম ড্যাশ ফোন, ফোন আছে, এতে মানে আর্টিকেল আছে, তো ওভার হবে। আই রিকোয়েস্টেড হিম, ফোন আছে বাট নো আর্টিকেল, বাই হবে। হি ইজ কলিং মি ড্যাশ এ ফোন, মানে বোঝা যাচ্ছে মানে কলিং মি এটা চলমান আছে, ফোন করছে, একটা চলমান আছে বা কাজটা চলমান এরকম বোঝাচ্ছে, বা চলমান মানে ফোনে কথা বলতেছে চলমান অবস্থা বোঝালে এক্ষেত্রে অন হবে। ঠিক আছে। তো কি, যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে ওভার, যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে হলো তোমার বাই, উইথাউট আর্টিকেল। চলমান থাকলে অন। দেখো 10, ফিল মানে ফিল দিয়ে নিয়ম। ইন আর আপ, কখন ইন, যদি তথ্য দ্বারা, যদি তথ্য দ্বারা পূরণ করা বোঝায় তবে ইন, আর যদি বস্তু দ্বারা পূরণ করা বোঝায় তাহলে হবে হলো অফ, সরি আফ। তো দেখো তথ্য দ্বারা কি, যেমন ফিল ড্যাশ দ্য গ্লাস উইথ সুইটেবল ওয়ার্ড, এটা বোঝাচ্ছে যে তুমি এই যে শূন্যস্থানগুলো আছে বা এগুলো তুমি পূরণ করো তথ্য দ্বারা, তো এই ক্ষেত্রে কি হবে ইন। হি ওয়ান্টেড টু ফিল ড্যাশ দ্য ফর্ম, ফর্ম মানে বুঝোই তো, ফর্মে অবশ্যই তথ্য দ্বারাই পূরণ করতে হবে, তথ্য দ্বারা পূরণ করার ক্ষেত্রে ইন।
হি ওয়ান্টেড টু ফিল ড্যাশ দ্য কার। এখন কার তো আর তথ্য দ্বারা পূরণ করা হবে না, অবশ্যই কোনো বস্তু দ্বারাই পূরণ করা হবে। যা মানে যে কোনো বস্তু দ্বারা কারটি পূরণ করো, সেক্ষেত্রে আপ। তথ্য দ্বারা পূরণ করা বোঝালে ইন, বস্তু দ্বারা আপ। ওকে, এটা দেখো ইন এর ব্যবহার। ইন এর ব্যবহার বলতে আমি আমি এখানে যে শব্দগুলা ইনক্লুডেড করছি, এই শব্দগুলাই মানে ম্যাক্সিমাম আসে, এই সবগুলোতে ইন হয়, এই জন্য লেখছি ইনের ব্যবহার। এই সব এক মানে একবার জাস্ট দেখলে পরেই তোমার মনে পড়বে, মানে মনে থাকবে একবার দেখলে, যেমন সবগুলো আর কি মুখে মুখে এসে যাবে। অ্যাবজর্ব বা ইন্ডালজ ইন, মিস্টেক ইন, সাকসিড ইন, অ্যাসিস্ট ইন, পারসিস্ট ইন, এক্সেল ইন, বিলিভ বা ফেইথ ইন, ব্রাইট বা কারেক্ট ইন। মানে একবার দেখলে পরেই আর কি মনে পড়বে, একসাথে মনে করো যে অনেকগুলো প্রিপোজিশন সিরিয়ালি শেখা শেষ। ঠিক আছে, দেন দেখো 12 নম্বর, বিলিভ। বিলিভের যে রুলস, বিলিভ, বিলিভের পরে ইন বসে, মানে ইন কখন বসে? অদৃশ্যমান কিছু, অদৃশ্যমান, অদৃশ্যমান মানে তুমি কিছু উপর বিশ্বাস করো, ঠিক আছে, বাট ওই জিনিসটা দেখা যায় না, এটাই বলতেছে অদৃশ্যমান। এর ক্ষেত্রে কি হবে? ইন হবে। যেমন দেখো, আই বিলিভ ড্যাজ আর অনেস্টি, অনেস্টি সব অতি অনেস্টি কখনো তুমি চোখতে দেখতে পারবে না, তো এটা হলো তোমার অদৃশ্যমান। এই অদৃশ্যমান এটা বোঝালে ইন। দৃশ্যমান কিছু, যেমন আই বিলিভ হার। হার বলতে তুমি ধরো কোনো ব্যক্তিকে, পার্সন, রহিম, করিম, যাই হোক, ওদেরকে বুঝেছে, আমি তোমাকে বিশ্বাস করি, এই ক্ষেত্রে আমি রহিমকে আমার সামনে আমি দেখতে পাচ্ছি, মানে দৃশ্যমান, ওই মানে রহিমকে আমি বিশ্বাস করি, রহিমকে আমি দেখতে পাচ্ছি, এই জন্য এখানে ক্রস হবে, কিন্তু মনে রাখো অদৃশ্যমান কিছু হলে অবশ্যই ইন। এখানেও কিন্তু অনেকে ভুলে ইন দেয়, আই বিলিভ ইন হার, কিন্তু এখানে ইন হবে না, কিন্তু এখানে হবে ক্রস, মনে রাখিও। দৃশ্যমান কিছু বোঝালে ক্রস, অদৃশ্যমানে ইন। এই জিনিসটা দেখো, এটা আরেকটা ইম্পর্টেন্ট রুলস। ইন টাইম আর অন টাইম অবশ্যই সমস্যা, মানে একটু ভেজাল হয়, তো আমি একটু ইজিলি বোঝানোর চেষ্টা করি। দেখো, নির্দিষ্ট সময় বোঝালে অন টাইম হবে, স্পেসিফিক একটা টাইম বোঝাবে সেই ক্ষেত্রে অন টাইম হবে। স্পেসিফিক টাইম বলতে কি বোঝায়? অবশ্যই একটি নির্দিষ্ট একটা, সকাল 10টা, সকাল 11টা, সকাল 12টা, একটা স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়, একটা টাইম উল্লেখ করে দিছে, এটা হলো তোমার নির্দিষ্ট টাইম। বুঝতে পারছো? এটা হলো তোমার নির্দিষ্ট টাইম। যেমন ধরো, আই রিচ দ্য স্টেশন ড্যাশ টাইম। অবশ্যই ট্রেন ছাড়ে, ধরো তোমার ট্রেনের টাইম দেওয়া আছে 3টায়, তো তোমার নির্দিষ্ট টাইমে পৌঁছাতে হবে, তো 3টায় পৌঁছাতে হবে, ওই জন্য বলতেছে অন টাইম। স্টেশনে অন টাইমে পৌঁছেছি আমি, আমার 2:30টায় পৌঁছানোর কথা ছিল, আমি 2:30টায় পৌঁছেছি, অন টাইম। আরেকটা দেখো, নির্দিষ্ট সময়ে, ওটা গেল তোমার অন। নির্দিষ্ট সময়ের মধ্যে, মধ্যে বোঝালে হয় তোমার ইন টাইম। নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে কি বোঝায়? স্পেসিফিক টাইম পিরিয়ড, একটা টাইম পিরিয়ড বোঝাচ্ছে, বা একটা সময় সীমা। যেমন ধরো সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে, এটা হলো তোমার একটা টাইম পিরিয়ড, একটা রেঞ্জ থাকতেছে। কেমন রেঞ্জ? মানে একটা দুইটা ধরো একটা 10টার একটা রেঞ্জ, 12টার একটা রেঞ্জ, তো এই টাইম পিরিয়ডের মধ্যে যদি তুমি পৌঁছায়, অর্থাৎ ধরো তোমার সকাল 10টা থেকে 12টার মধ্যে তোমার মিটিং, তো তুমি এই সময়ের মধ্যেই পৌঁছাইছো মিটিং অ্যাটেন্ড করার জন্য, এই সময়ের মধ্যে যখন তুমি পৌঁছাবা, তখন সেক্ষেত্রে হবে ইন টাইম। মানে একটা রেঞ্জ, মানে একটা সময়ের একটা রেঞ্জ দেওয়া থাকবে, একটা টাইম পিরিয়ড দেওয়া থাকবে, এটা বলতে চাইতেছিল নির্দিষ্ট সময়ের মধ্যে। ওটা ছিল একটা এক্সাক্ট একটা সময় দেওয়া ছিল যে এত টাইম, বাট এটা একটা রেঞ্জ দেওয়া আছে, একটা পিরিয়ড দেওয়া আছে, এক্ষেত্রে কি হবে? ইন হবে। তো দেখো, আই অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম। ইন টাইম এখানে ধরো তোমার মিটিং ছিল, ওই যে বললাম 12টা থেকে ধরো 3টা পর্যন্ত মিটিং ছিল, তুমি এই সময়ের মধ্যে পৌঁছাইছো, তো এই জন্য ইন টাইম। মানে আবার আপেক্ষিক অর্থে এটা অন্য মনে হয়, কিন্তু ইন টাইমটাই বেশি পারফেক্ট। ঠিক আছে, তো দেখো, আহ উপকারী অর্থে টু বসে এক বাক্যে। দেখো, জাস্ট উপকারী অর্থে টু বসে, এই একটা শব্দ দিয়ে তোমার ধরো কতগুলো, দেখো কতগুলো তোমার শেখা হয়ে যাচ্ছে। দেখো, ইউজফুল টু, হেল্পফুল টু, নেসেসারি টু, সুইটেবল টু, সুইটেড টু, এসেনশিয়াল টু, কন্ডাসিভ টু, কনজেনিয়াল টু, অ্যাডভান্টেজেস টু, বেনিফিশিয়াল টু। তুমি আরো অ্যাড করতে পারবা, আমার মাথায় যতগুলো আসলে যতগুলো পারছি আমি অ্যাড করে দিছি। উপকারী অর্থ আরো যত পারবা তুমি সাইড দিয়ে অ্যাড করে নিবা, বুঝছো? মানে দেখবা, জাস্ট তোমার যদি মন থেকে উপকারী অর্থ, এগুলা কিন্তু সবগুলো সেম অর্থ, সবগুলো সেম অর্থ দিবে। উপকার অর্থে টু বসে শেষ, এক নিঃশ্বাসে মানে 10-12টা তোমার প্রিপোজিশন শেখা শেষ। দেন পুনরায় দেখো, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা বোঝালে অ্যাট। এখানেও তোমার এক নিঃশ্বাসে মনে করো যে এগুলা কিন্তু সেম, মানে এক আবেগ বোঝাচ্ছে। আহ মানে এক কথায় তোমার মধ্যে আবেগ, আবেগই তো এগুলো, সুখ দুঃখ এগুলো এক প্রকার আবেগ না, বা বেদনা, এগুলো তোমার মধ্যে একটা ফিলিংস টিলিংস এগুলো আছে না, এগুলোর ক্ষেত্রে সব জায়গায় অ্যাড, সব অ্যাড হবে। জেস্ট অ্যাড, জির অ্যাড, জয় অ্যাড, লাভ অ্যাড, রিজয়েস অ্যাড, সারপ্রাইজ অ্যাড, স্মাইল অ্যাড, সব অ্যাড হবে, বুঝছো? সব অ্যাড হবে। তুমি আরো অ্যাড করতে পারো যখন পড়বা প্রিপোজিশন,
সেম যখন মনে হচ্ছে আচ্ছা এটা তো তোমার আনন্দ বোঝাচ্ছে, ভাই তো পড়াইছিল যে এই ক্ষেত্রে কি হবে অ্যাড হবে, তো তুমি ইনক্লুড করে নিবা। মানে খালি তুমি এই 15 নম্বরের দিকে তাকালে তোমার কতগুলো হয়ে যাচ্ছে প্রিপোজিশন গুলা, বুঝছো? দেন দেখো 16 নম্বর সেম, নির্ভর করার অর্থে অন বসে। ডিপেন্ড অন, রিলাই অন, ব্যাংক অন, কাউন্ট অন, বেজ অন। নির্ভর করার অর্থে অন বসে, এগুলা সেম, সবই অর্থই নির্ভর করাই বোঝাচ্ছে, কোনো কিছুর উপর ডিপেন্ড করা এরকমই বোঝাচ্ছে। তুমি আরো অ্যাড করতে পারবে, সমস্যা নাই। জাস্ট মনে রাখবো নির্ভর করার অর্থ অন হয়, আর একবার শব্দগুলো দেখলে মনে পড়বে সেম অর্থ, নির্ভর করা। দেন 17 দেখো, ডিলের রুলস দেখো। ডিল ইন হবে মানে যখন ইন হবে তখন যখন কোনো বস্তু বস্তু ডিল ইন মানে ধরো হি ডিলস ইন রাইস, মানে সে চালের ব্যবসা করে, এরকম ডিলস ইন মানে কোনো বস্তু দ্বারা বোঝায়, তো ওই ব্যবসাটা বোঝায়, তো বস্তু বুঝাইলে ইন দিবা। আর উইথ, ব্যক্তি বুঝাইলে হলে তুমি উইথ দিবা, উইথ। ডিল উইথ এর বিভিন্ন অর্থ হয়, মোকাবিলা করা বা তোমার সম্পর্ক এরকম। যেমন হি ডিলস উইথ মি, সে আমার সাথে কোনো ডিল করলো বা কোনো চুক্তি এরকম হতে পারে, ডিলস উইথ মি। তো এখানে ব্যক্তি আছে, এক্ষেত্রে তুমি উইথ দিবা, বস্তু আছে ইন দিবা, এটাই আর কি, মনে রাখিও। 18 দেখো, সেম দেখো, অপকারী অর্থে টু বসে। ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্ট টু, হার্টফুল টু, ফেটাল টু, এগুলা সবই ইনজুরি মানে এগুলা সবই অপকারী অর্থে, দেখবা সবগুলো সিমিলার মিনিং, অপকারী বোঝাচ্ছে সবগুলো, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সব অপকারী বোঝাচ্ছে। তো এটা মনে রাখলেই চলবে আশা করি। আর সেম আবারও বলতেছি, তুমি চাইলে আরো অ্যাড করতে পারবা, যখন পড়বা যেগুলো তোমাকে সেম মনে হচ্ছে জাস্ট এগুলোর সাথে অ্যাড করে দিবা, দেখবা প্রিপোজিশন প্রিপোজিশন শেষ। 19 দেখো, উদাসীন অর্থে টু বসে। ব্লাইন্ড টু, ডিফ টু, ক্যালাস টু, ইনডিফারেন্ট টু, এগুলো সেম মিনিং দিবে। কি বসবে? টু বসবে। আচ্ছা এ পর্যন্তই থাক, আরেকটা পার্ট নিয়ে আসবো, ওটা দিয়ে মনে করো যে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, টোটাল ক্লিয়ার হয়ে যাবে, আরেকটা পার্ট আনবো, হ্যাঁ ঠিক আছে।